এখানে অনেক মা বোনেরা আছেন। পরিবেশন করতে যাচ্ছি হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তিনি কেমন ছিলেন আর তানার স্ত্রী বিবি রহিমা কেমন ছিলেন। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ হয়েছিল, সেই রোগ থেকে তিনি কিভাবে মুক্তি পেয়েছিলেন আর বিবি রহিমা কেমন স্বামী সেবা করেছিলেন সে গজল বলছি, আপনারা দৃষ্টিভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী ছিলেন আইয়ুব নবী, এক সময় তানার হয়েছিল কঠিন ব্যাধি, সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায়, আত্মীয় স্বজন তখন সবাই ছেড়ে চলে যায়। আইয়ুব নবীজির আগে যারা বিবি ছিল, দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল, কিন্তু বিবি রহিমা রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না, স্বামীর যে বড় ভালোবাসে স্বামীর দিওয়ানা। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। আপনারা অনেকে ভাবতে পারেন আইয়ুব আলাইহিস সালামের যখন কুষ্ঠ রোগ হয়ে গেল, আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা কেন স্বামীকে ছেড়ে গেল না। অনেকে ভাবতে পারেন বিবি রহিমা গরিব ঘরের মেয়ে ছিল, দেখতে ভালো ছিল না, ওই জন্য স্বামীর কাছে পড়েছিল, তা না হলে স্বামীর সারা শরীর পচা দুর্গন্ধ, সেখানে কি কোনো স্ত্রী থাকতো, ছেড়ে কখন পালিয়ে যেত। কিন্তু না, রাজার বেটি ছিল বিবি রহিমা। কেমন মেয়ে ছিল কবি লিখছেন, বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী, আজ স্বামীর সেবায় দেখো কেমন হয় গো ভিখারি। নগরবাসীরা সবাই যখন স্বামীকে তাড়িয়ে দেয়, বিবি রহিমা স্বামীকে নিয়ে বিবি রহিমা স্বামীকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয়, আপন স্বামীকে দেখো নিজের কাঁধে তুলে নাই। রাতের আধারে রাতের আধারে দেখো দুজন বনবাসে চলে যায়, ধৈর্য ধরিয়া আল্লাহ পাকের ইবাদত করে যায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। স্বামীর শরীরের দুর্গন্ধ গায়ে বিবি রহিমার, তাই গ্রামের মানুষ কাজ কর্ম দেয় না। বিবি রহিমা সবাইকে অনুরোধ করিল, সারা শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল। বিবি রহিমার কাপড় দেখে এক মহিলা কয়, তোমার মাথার ওই চুলগুলি কি বেচিবে আমায়, বলে যদি তোমার বলে যদি তোমার চুলগুলি ওই বেচে দাও আমায়, ভালোই দামেতে পয়সা দেব নগদে তোমায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। স্বামীর শরীরের এত পচা দুর্গন্ধ, এলাকার মানুষ আর থাকতে পারছে না, ওই জন্য বলছে হে রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি পালিয়ে যাও। বিবি রহিমা স্বামীকে কাঁধে করে নিলেন, নিয়ে জঙ্গলে চলে গেলেন। দিনের পর দিন কাটছে, ভাবছে এইভাবে দিন যেতে যেতে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলবো, আমি এইভাবে আর দিন কাটাবো না। ছুটে গেলেন গ্রামে, গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন আমাকে কিছু কাজ দাও, সেই কাজ করে আমার সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর জন্য ওষুধ নিয়ে যাব। কিন্তু যেহেতু বিবি রহিমার গায়ে পচা দুর্গন্ধ স্বামীর, ওই জন্য প্রত্যেকটি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে যে রহিমা তোমার স্বামীর যে পচা দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না, যাও পরের বাড়িতে চলে যাও, আমার বাড়িতে তোমার কোনো কাজ নেই। একটা সময় একটা মহিলা বলছে দেখো রহিমা, কেউ তো তোমায় কাজ দেবে না, তবে তোমার মাথার যে চুল আছে ওই চুলগুলি যদি বিক্রি করে দাও, সেই তার বদলে আমি টাকা দেবো, সেই টাকা দিয়ে তুমি ওষুধ কিনে নিয়ে যেও। আপনারা জানেন নারীদের চুল হলো অতি সৌন্দর্য,
আমরা ছেলেরা ন্যাড়া হলে তবু স্কুল কলেজে যেতে পারবো, কিন্তু মহিলারা ন্যাড়া হলে তারা বাইরে বার হতে পারবে না, এত লজ্জা শরম লাগবে। তো স্বামীর ভালোবাসায় বিবি রহিমা সেই দিন কি করেছিলেন, কবি লিখছেন, বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া, মাথার কিছু চুল বেঁচে দেয় কিছু রাখিয়া, ওদিকে দেখো শয়তান এসে আয়ুব নবীর কয়, তোমার বিবি চুরি করিলে ধরা পড়ে যায়, চোর বলিয়া গ্রামবাসীরা সবাই মিলিয়া, মাথার যত চুল ছিল সব দিল কাটিয়া, মাথার যত চুল ছিল সব দিল কাটিয়া, বিবি রহিমা বিবি রহিমা বিবি রহিমা স্বামীর তরে ওষুধ কিনিয়া, দেরি না করে স্বামীর কাছে এলো ফিরিয়া, বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমা স্বামীর কাছে যখন ফিরে আসিল, আয়ুব নবীজি বিবির মাথার দিকে চাহিল, শয়তানের কথা সত্যি হলো, মাথা ছেড়া, বিবির প্রতি আয়ুব নবী উঠল রাগিয়া, বলে কতদিন এমন করে চুরি করিয়া, আমার তরে ওষুধ পানি আনো কিনিয়া, স্বামীর স্বামীর এমন কথা শুনে বিবি রহিমা চোখের পানিতে বুক ফেসে যায়, কান্না থামে না, বিবি রহিমার স্বামী সেবা এমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমা ছুটে আসলেন, এদিকে শয়তান আইয়ুব আলাইহিস সালামকে বলছে, তোমার স্ত্রী গিয়েছিল গ্রামে গ্রামে মানে চুরি করতে গিয়ে তোমার স্ত্রী ধরা পড়ে গেছে, আর গ্রামবাসীরা তোমার স্ত্রীর মাথার চুলগুলো কেটে নিয়েছে। বিবি রহিমা যখন ফিরে আসলো, আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর দিকে তাকিয়ে রাগান্বিত হলেন, হে রহিমা তুমি কেন এমন চুরি করতে গেলে, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিত, এইরকম ভাবে স্ত্রীর প্রতি বিভিন্ন কথা বলছেন। তখন রহিমা কেঁদে যার হচ্ছে, আল্লাহ কার জন্য কি করলাম, যে স্বামীর জন্য আমি আমার আত্মীয় স্বজন পরিজন বর্গ সবাইকে ছেড়ে চলে আসলাম, সেই স্বামী আজ আমাকে ভুল বুঝছে, আল্লাহ আপনি রহম করুন, আপনি দয়া করুন। তো সেই দিনেই কিভাবে আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ থেকে আল্লাহ শেফা দান করেছিল, এই শেষ ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন, শুনুন। বিবি রহিমা কেঁদে কেঁদে খোদার দ্বারে কয়, আল্লাহ গো আমি করব কি আজ বলে দাও আমায়, আল্লাহ তাআলা গায়েব হতে আইয়ুব নবীকে বিবি রহিমার কথাগুলি জানিয়ে দেয় তাকে, ভুল বুঝতে পেরে আইয়ুব নবী কাছে ডাকিলেন, বিবি রহিমার হাতটি ধরে আদর করিলেন, খোদার কি লীলা এদিন হতে আইয়ুব নবীজির কুষ্ঠ ব্যাধি দূর হয়ে যায়, ভালো হয় শরীর, কবি বনিয়ামির আজ লেখে এমন করুণ ঘটনা, স্বামীর সেবা করতে যেন কেহ ভুল না, বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। তাকবীর হবে না, রে তাকবীর। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। কত জানে
দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ ওরা ফানা রাখা জিকর তবশন ইয়া রাসূলুল্লাহ ওরা ফানা রাখা জিকর তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ নয়নের তারা নবী মুহাম্মদ আর কলিজার টুকরা নবী মুহাম্মদ জোরে হোক সুবহানাল্লাহ নয়নের তারা নবী মুহাম্মদ কলিজার টুকরা নবী মুহাম্মদ নয়নের তারা নবী মুহাম্মদ কলিজার টুকরা নবী মুহাম্মদ I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam নয়নের তারা নবী মুহাম্মদ কলিজার টুকরা নবী মুহাম্মদ তুমি আমার আধারের সুখতারা রাত জেগে তোমায় দিছে পাহারা তুমি আমার আধারের সুখতারা রাত জেগে তোমায় দিছে পাহারা হৃদয় মানি আমার মোহাব্বত I love Muhammad 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 তুমি নয়তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে সুবহানাল্লাহ তুমি নয়তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে ইশকে আম্বার তোমারি সৌরভ I love Muhammad 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 তুমি আমারি মনের যোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি আমারি মনের যোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি চাঁদ তারা তুমি মোর দিন রাত I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad হৃদয় জুড়ে আছো গো তুমি তোমারি প্রেমে দিওয়ানা আমি হৃদয় জুড়ে আছো গো তুমি তোমারি প্রেমে দিওয়ানা আমি জীবন মরণে নবী মুহাম্মদ I love Muhammad 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 শিরাই শিরাই আছো মোর কলিজায় এ মে
মান্নান চাই যেতে রোজায় দিদার পেলে চমকাবে কিসমত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ নারে তাকবীর